নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। সাপ্তাহিক রাশিফল বলতে এই সপ্তাহটা হচ্ছে 24th মার্চ টু 30th মার্চ 2025। সারাটা সপ্তাহ কেমন যাবে। এই সপ্তাহে কিন্তু অনেক কিছুর পরিবর্তন, অর্থাৎ সপ্তাহের শেষের দিয়ে 29শে মার্চ শনি রাশি পরিবর্তন। অলরেডি সেটা নিয়ে আপনাদেরকে আমি প্রোগ্রাম কিন্তু দিয়েছি, প্রত্যেকটা রাশি ধরে ধরে দিয়েছি এবং কোনো কোনো রাশির কিন্তু সাড়ে সাথী চলে যাচ্ছে, ঢাইয়া কেটে যাচ্ছে এবং কোনো কোনো রাশি নতুন করে সাড়ে সাথী শুরু হচ্ছে, কারোর দ্বিতীয় চরণ, কারোর তৃতীয় চরণ, কারোর নতুন করে সাড়ে সাথী শুরু হচ্ছে, কারোর নতুন করে ঢাইয়া শুরু হচ্ছে। কাকে সতর্কতা, কাউকে সচেতনতা অবলম্বন করতে হবে আগামী আড়াই বছর, সেই নিয়ে সব রকম আলোচনা করেছি। কিন্তু এই সপ্তাহটাও কিন্তু সপ্তাহের শেষের দিকে হলেও কিন্তু আপনাকে অনেক বেশি সতর্ক এবং সচেতন কিছু কিছু জায়গায় থাকতে হবে। এই সপ্তাহে কিন্তু নবরাত্রি শুরু হচ্ছে, এই সপ্তাহে নবরাত্রি কিন্তু শুরু হচ্ছে, অর্থাৎ নবরাত্রি শুরু হতে সেগুলো উপাচার বা কি করতে হবে, কবে থেকে নবরাত্রি শুরু হচ্ছে সেই নিয়ে আলোচনা আপনাদের কাছে আমি করেছি। এবং এই সপ্তাহে কিন্তু পঞ্চগ্রহী যোগ তৈরি হচ্ছে, মীন রাশিতেই পঞ্চগ্রহী যোগ তৈরি হচ্ছে, শুক্র, বুধ, সূর্য, শনি, রাহু মীন রাশিতে। তার জন্য আপনার রাশির জন্য কি এফেক্ট হচ্ছে, এবং এই রাশি সপ্তাহে কিন্তু আপনার সূর্যগ্রহণ লাগছে। এই সূর্যগ্রহণ হওয়ার জন্য কোন কোন রাশির ক্ষেত্রে কি এফেক্ট হয়, কেন সূর্যগ্রহণ যদি আমাদের ভারতবর্ষে দৃশ্যমান নয় কিন্তু এফেক্টেড সূর্যগ্রহণ কিন্তু আমার ভারতবর্ষে, কেন যেহেতু আমার প্রোগ্রামটা সোশ্যাল মিডিয়ায় চলবে, সোশ্যাল মিডিয়ায় সারা ভারতবর্ষ না সারা পৃথিবীব্যাপী লোকের কাছে প্রোগ্রামটা পৌঁছচ্ছে, সুতরাং সূর্যগ্রহণটা কিন্তু কোন কোন দেশে দেখা যাবে সেটা নিয়ে আলোচনা করেছি। কিন্তু আমাদের ভারতবর্ষে দৃশ্যমান নয়, কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে এফেক্টেড, এবং কোন সময়তে সূর্যগ্রহণ থাকবে, কোন সময় অবধি থাকবে, সেগুলো আলোচনা আমি করে দিয়েছি। আমার প্রোগ্রামগুলো ফলো রাখুন দিগদর্শন চ্যানেলে, সেগুলো আপনারা দেখতে পাবেন। এর সাথে সাথে মাসিক রাশিফলটা ফলো রাখবেন, আমি খুব শীঘ্রই মাসিক রাশিফল দিচ্ছি। এপ্রিল মাসটা কেমন যাবে বা এই মার্চ মাসের রাশিফলটাও দেওয়া রয়েছে, এবং এই যে শনির যে ট্রানজিট সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, সেগুলো আপনি ফলো করবেন। অর্থাৎ সপ্তাহের শেষের দিকটা কিন্তু এতগুলো যে আপনার মানে প্রোগ্রাম রয়েছে সেগুলো কিন্তু আপনার রাশির ক্ষেত্রে কে ফেরে সেগুলো আলোচনা রয়েছে। আপনার রাশির ক্ষেত্রে কি সেটা চলুন তাহলে জেনে নিই। সিংহ রাশি, সিংহ রাশির এই সপ্তাহটা কেমন যাবে। আপনার কিন্তু কাজের সূত্রে বলুন, ঘোরার সূত্রে বলুন, অনেকটাই ট্রাভেল হবে এবং আপনাকে অনেক বেশি পজিটিভ থাকতে হবে। যে উদ্দেশ্যে আপনি ট্রাভেল করবেন সেটা কিন্তু আপনি সাকসেস হবেন, কিন্তু মনের মধ্যে আপনার লক্ষ্যটা স্থির রাখতে হবে। আপনি কনফিউজড হবেন না, কনফিউশন হলে কিন্তু আপনি কাজের থেকে আপনার ধ্যানটা সরে যাবে, আপনি সেখান থেকে বেরিয়ে আসতে হবে। আপনাকে এই সপ্তাহে কোনো কিছু ইনভেস্ট করে, বিশেষ করে আপনি যদি কোনো গাড়ি কেনেন বা বাড়ি কেনেন বা ফ্ল্যাট কেনেন বা জমি কেনেন, সেখানে কিন্তু আপনি সাকসেস, অর্থাৎ প্ল্যান করে যদি এগোতে হয় সাকসেস কিন্তু আপনার দোরগোড়ায় করা নাড়বে। সময় আপনার ফেভারে থাকবে, সময়টাকে কাজে লাগান। খরচ আপনার হবে ঠিকই, কিন্তু খরচটা হলেও কিন্তু আপনার পজিটিভ খরচ। আপনাকে বলবো এই সপ্তাহে দান ধ্যান করুন, যদি কাউকে ধার নিয়ে থাকেন সেই ধার আপনি মেটানোর চেষ্টা করুন, লোকের কাছে অনেক বেশি ব্লেস পাবেন। আপনার কিন্তু এই সপ্তাহে লস হবে না। যদি আপনি কোনো কিছু ইনভেস্ট করেন বা কেনাকাটি করেন, সেখানে আপনি যথেষ্ট চিন্তা ভাবনা করে যে এগোনো, সেখানে সাকসেস নয়। কোনো প্রোডাক্ট যদি আপনি নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ করেন, আপনি ব্যবসায়ী যে প্রোডাক্ট লঞ্চ করতে হয় সেখানে সাকসেস পাবেন। দান ধ্যান করে সেখানে মানুষের শান্তি পাবেন, পদলাভ হবে, সম্মান পাবে, লোকের কাছে যথেষ্ট আপনি সম্মানিত হবেন। এবং স্বচ্ছতা মেনটেন করে ক্রিয়েটিভ আপনি যদি মানে লোকেকে মিথ্যার আশ্রয় না, আপনি কোনো কোনো সময় আপনাকে মিথ্যার আশ্রয় নিতে হয়, মিথ্যার আশ্রয় যদি নেন আপনি সেখানে কিন্তু লোকের কাছে অনেক বেশি ছোট হয়ে যাবেন। ব্যবসা বা চাকরি যার আপনি যথেষ্ট লাভবান ডেভেলপ করতে হবে, সামাজিক কাজে লাভবান হবেন, আপনি রাজনীতিবিদ সেখানে লাভবান হবেন, আপনি সম্মান পাবেন। পরিশ্রম করুন, পরিশ্রমের ফল আপনি পাবেন এবং সময়ের ফায়দাটা আপনি তুলতে পারবেন। সন্তানের কাছে যথেষ্ট গর্বিত হবেন, সন্তানের সাথে সম্পর্ক ভালো। সন্তান কিন্তু আপনাকে কোনো কারণে ভুল বুঝলে সেগুলো আপনাকে অনেক বেশি ঠান্ডা মাথায় ম্যানেজ করে চলতে হবে। আপনার প্রেমিক বা প্রেমিকাকে অবশ্যই সাপোর্ট করুন, তার পাশে দাঁড়ান, তাকে হেল্প করুন। তার মানসিক যে কষ্ট, তার কষ্ট নিজেকে ভাগ করে নিন এবং তার পাশে দাঁড়িয়ে তাকে সহযোগিতা করুন। কারণ প্রেমের জায়গাটা অনেক বেশি আপনার দৃঢ় হবে এবং আপনার বন্ধু বান্ধবকে আপনি যদি আপনি হিতাঙ্গী বন্ধু তার বিপদের সময় তার পাশে দাঁড়ানোর চেষ্টা করুন। এটা কিন্তু ওভারঅল আপনাকে একটা প্রেজেন্ট করলাম। অবশ্যই ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, অন করবেন, যত লোকে শেয়ার করবেন। যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং ফোন করে নেবেন। আপনার হাত দেখে বলুন, ফেসটা রেড করবেন, আপনার ডেট অফ বার্থ দেখে যে কোনোভাবে আপনি দেশের যে কোনো প্রান্তে যে কোনো বয়সে যোগাযোগ করবেন। নমস্কার, ভালো থাকবেন।